আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা আমার এই রান্নার রেসিপিগুলো যে যেখান থেকে দেখছো বা সব সময় দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখো, আমি তো আজকে এখানে ঝিঙে আর ডিম দেখাচ্ছি। মানে কিছু ঝিঙে আর ডিম দিয়েই কোনো একটা রেসিপি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওখানে আলুও আছে। এখানে আমি ওই রেসিপিটা বানানোর জন্য শিলে সব মশলা নিয়ে নিয়েছি। রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কালো সরষে নিয়েছি, জিরা নিয়েছি, আর ওখানে অল্প একটু মৌরি নিয়েছি। দেখো, আমি এগুলো সব শিলে বেটে নেব। মশলাগুলো দেখো আমার সব এগুলো বাটা হয়ে গেছে। ওগুলো আমি সব বেটে তুলে নিচ্ছি। তাহলে যতক্ষণ আমি মশলাগুলো বাটছি ততক্ষণ তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলে নিই। দেখো, পেঁয়াজটাও আমি বেটে নেব শিলে। যখন বাড়িতে কিছু নেই, ভাবছি কি করব, দেখলাম ফ্রিজে 2টো কি 3টে ঝিঙে আছে আর ডিম আছে। তাহলে ভাবলাম যে ঝিঙে আর ডিম দিয়ে কিছু একটা বানিয়েই ফেলি। তো দেখো, আমার পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। পেঁয়াজটাও আমি শিলে বেটে তুলে নিয়েছি। সব মশলা আমার বাটা কমপ্লিট। আমি ঝিঙেটা কেটে রেখেছিলাম। এখানে আমি একটা মশলা করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু লঙ্কার গুঁড়া দিয়েছি, অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে নুন দিইনি। দেখো, আমি ওর মধ্যে ওই ঝিঙেগুলো সব দিয়ে মাখিয়ে নেব। যেহেতু নুন দিলে ঝিঙের মধ্যে থেকে সব পানি বেরিয়ে যাবে, যার জন্য আমি ঝিঙেতে নুন দেব না। আমি মশলাটা দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে সব মাখিয়ে নেব। এখানে আমি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর মধ্যে নুন হলুদ দিচ্ছি, আলুটার মধ্যে আমি নুন দিচ্ছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি এবার আলুগুলো সব একটু ভেজে নেব লাল লাল করে। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে ঝিঙেগুলো মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়েছি ওর মধ্যে। দিয়ে আমি ঝিঙেগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ঝিঙে আমার ভাজা কমপ্লিট। আলুও ভেজে নিয়েছি। কিন্তু ডিমটা আমি এখনও ব্যবহার করছি না। তোমরা হয়তো ভাবতে পারো যে ডিমটা হয়তো আমি এর মধ্যে ভেজে দেব, কিন্তু না, আমি ডিমটাকে একটু অন্যরকমভাবে দেবো। তাহলে চলো তোমরা দেখে নাও আমি কিভাবে দিই। আমি ওখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি, আমি সরিষার তেল দিয়েছি। ওখানে আমি একটা ছোট দারচিনির টুকরা দিয়েছি, একটা এলাচ দিয়েছি। দিয়েই তার মধ্যে আমি যে বেটে রেখেছিলাম শিলে পেঁয়াজটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি শিলে তো বেটে রেখেছিলাম, দেখিয়েছি, সরিষা, লঙ্কা, তোমার ওই জিরা, মৌরি, এগুলো তো সব আমি একসঙ্গে বেটে নিয়েছি রসুন দিয়ে। সেই পেস্টটা আমি ওখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে অল্প একটু পানি ওর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে ওটাকে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে এবার ওটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। 1/2 টিস্পুন দিয়েছি। যেহেতু ঝিঙে আলু দিয়ে আমি ডিমের একটা তরকারি করছি, কেন আমি তো আবার ওখানে তো কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। ওর মধ্যে আমি অল্প নুন দিয়েছি। এবার আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন, একটু জিরা গুঁড়া দিলাম 1/2 টিস্পুন। এটা কিন্তু মশলাগুলো না তোমরা তোমাদের পরিমাণ মতন, যেমন তোমরা সবজিটা নেবে সেরকম পরিমাণই তোমরা দিয়ে দেবে। এবার আমি একটা মানে 1/2 টমেটো ওর মধ্যে কেটে দিলাম ওই মশলাটার মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার একটু স্বাদ অনুযায়ী অল্প 1 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দেখো, ওখানে তো সব বললাম আমি ভেজে নিয়েছিলাম। ঝিঙেটাও ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি লাল লাল করে। ওগুলো আমি এবার প্রথম আমি আলুটা ওর মধ্যে দিয়ে তারপরে ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার ওটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি ওগুলো সব ভেজেও রেখেছিলাম। বাড়িতে কিছু না থাকলে, মাছ মাংস কিছুই নেই হয়তো, কিন্তু এরকম ঝিঙে থাকলে তোমরা ঝিঙে ডিম দিয়ে, ডিম তো প্রায় সবার বাড়িতেই থাকে, আর ঝিঙে তো থাকে কেন, এখন গরমের সময় তরকারিটা খেতেও খুব ভালো লাগে। অতিরিক্ত মানে মজার একটা রেসিপি। যখন তোমরা বানিয়ে খাবে তখন তোমরা এর টেস্টটা বুঝতে পারবে। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে, মানে এত সুন্দর খেতে। এবার আমার ওখানে তো তরকারিতে আমি পানি অ্যাড করে দিয়ে আমার ওটা ঝোলটা পুরো একদম ফুটে গেছে। এইবার আমি ডিমগুলোকে ওর মধ্যে ভেঙে ভেঙে একটা একটা করে দিয়ে দেবো। যেহেতু তরকারিটা আমি একটু ঝিঙের তরকারি, মানুষ সবাই কি চায় যে ঝিঙেটা একটু ঠান্ডা হবে গরমের সময়, যার জন্য আমি ডিমগুলো ওর মধ্যে ভেঙে দেবো। ডিমগুলো ভেজেও দেবো না আর সিদ্ধ করেও দেবো না,
ডিমগুলো ভেঙে আমি ওর মধ্যে সব দিয়ে ঢেকে দিয়েছি। দেখো প্রায় আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে। দেখো ওই ডিমগুলো কত সুন্দর। আমরা কিন্তু এর আগে এটা বানিয়ে আমরা বাড়িতে খেয়েছি। আজকে আমি তোমাদেরকে রেসিপিটা দেখালাম যেটা কিভাবে বানাতে হয়। আর আমার মশলাগুলো যেহেতু সব শিলে বাটা, মানে ওর টেস্টটাই আলাদা। তোমরাও চেষ্টা করবে শিলে বেটে নিয়ে করার। আর যাদের শিল নেই তারা তো মিক্সিতেই বাটবে, কিছু করার নেই, সবার তো আর শিল থাকে না। দেখো দেখতে যেমন অপূর্ব, খেতেও তেমন টেস্ট। তোমরা অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবে, খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদেরকে কেমন লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে।